ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথা, অর্থাৎ সবার প্রিয় বাবুরাম মহারাজের কথা। আজ চতুর্থ পর্ব। ইতোমধ্যে সংবাদ আসিল যে আচার্য বিবেকানন্দ ভারতে ফিরিতেছেন। তপস্যার ধারা বিচ্ছিন্ন করিয়া প্রেমানন্দ ও কালীকৃষ্ণের মন যদিও অকস্মাৎ বৃন্দাবন ত্যাগে সম্মত ছিল না, তথাপি স্বদেশ প্রত্যাগামী স্বামীজির প্রবলতর আকর্ষণে তাহারা 1896 শেষে কলকাতায় চলিলেন। বর্ধমানে পৌঁছিয়া মাতৃভক্ত প্রেমানন্দের মনে মাতৃদর্শনের আকুলতা জাগিল। কাজী উভয় জয়রামবাটি চলিলেন। সেখানে তাহারা প্রায় এক পক্ষকাল ছিলেন। একদিন ভ্রমণকালে ওই গ্রামে পুষ্করিণীতে সদ্য প্রস্ফুটিত কমল রাজি দর্শনে প্রেমানন্দের মনে উহা মাতৃচরণে অর্পণের অদম্য আকাঙ্ক্ষা জাগিল এবং তিনি স্বয়ং উহা তুলিতে জলে নামিলেন। কারণ সঙ্গী ব্রহ্মচারী সাঁতার জানিতেন না। মনের সাথে পদ্ম তুলিয়া যখন তিনি তীরে উঠিলেন, তখন উভয়ে সচকিতে দেখিলেন যে 20-30টা যোগ তাহার সর্বাঙ্গে ঝুলিতেছে। অনেক চেষ্টায় ওইগুলিকে তুলিয়া ফেলা হইল বটে, কিন্তু সর্বাঙ্গ রক্তাক্ত হইয়া গেল। শ্রী শ্রী মা তাহাকে তদাবস্থায় দেখিয়া খুবই বিচলিত হইলেন এবং ভবিষ্যতে যাহাতে ইহার পুনরাবৃত্তি না হয় তদ্বিষয়ে সাবধান করিয়া দিলেন। জয়রামবাটি হইতে তাহারা তারকেশ্বর দর্শনান্তে আটপুরে পৌঁছিলেন এবং সেখানে 2-3 দিন অবস্থানান্তে আলমবাজারে আসিয়া দেখিলেন যে 4-5 দিন পূর্বেই স্বামীজি তথায় উপস্থিত হইয়াছেন। ওই সময় একটি ঘটনায় গুরু ভ্রাতাদের প্রেমের সম্বন্ধ কত নিবিড় ছিল তাহার কিঞ্চিত পরিচয় পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ তখন নিয়ম করিয়াছিলেন, প্রত্যুষে যথা সময় যিনি শয্যাত্যাগ না করিবেন তাহাকে সেই দিন ভিক্ষান্নে উদরপূর্তি করিতে হইবে। একদিন বাবুরামের উঠিতে দেরি হইল। স্বামীজি আদেশ করিলেন, যা তার কানের কাছে ঘণ্টা বাজিয়ে আয়। এইরূপ চেষ্টায় বাবুরাম উঠিলেন এবং অবস্থা বুঝিয়া কৃত অপরাধের শাস্তি গ্রহণের জন্য স্বামীজির নিকট আগমন পূর্বক বলিলেন, আজ উঠতে পারিনি, আমার জন্য সকলের অসুবিধা হয়েছে বুঝতে পারছি। তা ভাই, তুমি তো নিয়ম করেছ যে উঠতে পারবে না, তার শাস্তি হবে, আমায় শাস্তি দাও। শ্রবণ মাত্র স্বামীজি গম্ভীর হইয়া বলিলেন, তোকে আমি শাস্তি দেব একথা তুই ভাবতে পারলি বাবুরাম? সঙ্গে সঙ্গে স্বামীজির চক্ষু অশ্রুসিক্ত হইল। তিনি আর কিছু বলিতে পারিলেন না। বাবুরামেরও অবস্থা তখন অনুরূপ। উভয়ের বিহবলতা দেখিয়া স্বামী ব্রহ্মানন্দ মধ্যস্থ রূপে জানাইলেন, শাস্তির প্রশ্ন হচ্ছে না, তবে নিয়ম আছে বটে যে ভিক্ষা করতে হবে। তখন বাবুরাম মাধুকরীর উদ্দেশ্যে সেই স্থান ত্যাগ করিলেন। ব্যক্তিগত স্বাধীনতা ও সংঘের প্রতি আনুগত্যের মধ্যে যেখানে সংঘর্ষ, সেখানে প্রেমই সমস্যার সমাধানে সক্ষম হয়। এই ঘটনায় এই সত্যই প্রমাণিত হইল। স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজ গমন করিলে মঠের ঠাকুর পূজার দায়িত্ব স্বামী প্রেমানন্দ সানন্দে গ্রহণ করেন। অতঃপর কিয়দ্দিবস পরে তিনি তীর্থ দর্শনে বহির্গত হন এবং বেলুর মঠ স্থাপনের কিঞ্চিত পূর্বে পুনরায় প্রত্যাবর্তন পূর্বক গুরু ভ্রাতাদের সহিত মিলিত হন। অনন্তর
স্বামীজির ইহধাম পরিত্যাগান্তে সংঘ পরিচালনার ভার ব্রহ্মানন্দ মহারাজের উপর পতিত হইলে প্রেমানন্দজি তাহার দক্ষিণ হস্তস্বরূপ মঠের ঠাকুর পূজা হইতে গো সেবা পর্যন্ত সমস্ত কার্য যথাসম্ভব সম্পাদন করিতে লাগিলেন। তাহার হৃদয়ের বাৎসল্য প্রেমের গভীরতম উৎস এই সময় যেন শত ধাপ বর্ধিত ও উৎসারিত হইয়া আপামর সাধারণে বিস্তৃত হইয়াছিল। সংঘের নানা কার্যে ব্যাপৃত থাকিয়া ব্রহ্মানন্দ মহারাজকে তখন প্রায় বহু স্থানে যাইতে হইত। সেই জন্য মঠে নবাগত সাধু ব্রহ্মচারীদের শিক্ষার ভার প্রধানত বাবুরাম মহারাজের উপর ন্যস্ত ছিল। বাহির হইত তখন বিস্তর ভক্ত সমাগম হইত। তাহাদের সকলকে তিনি ভালোবাসায় এবং মিষ্ট কথায় আপনার করিয়া লইতেন। স্বামী প্রেমানন্দকে কেন্দ্র করিয়াই তখন রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র বেলুড়ের মঠ জীবন পরিচালিত হইত এবং উহার প্রভাব বেলুড় হইতে উৎসারিত হইয়া এখনো পরম্পরাক্রমে সংঘের স্তরে স্তরে শত ধারে প্রবাহিত রহিয়াছে। এইরূপ বলিলে বোধহয় অত্যুক্তি হইবে না। ইহা সত্য বটে যে অধ্যাত্ম ক্ষেত্রে স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণ পার্ষদ বৃন্দের আদর্শ ও নবাগতদের জীবনে অনুপ্রেরণা জাগাইত এবং তাহাদের আচার এবং ভাবভঙ্গি নবপথে পদক্ষেপের রহস্য উদ্ঘাটিত করিত। কিন্তু মঠবাসীদের দৈনন্দিন জীবনের প্রতি চরণ বিন্যাসের সহিত বিজড়িত থাকিত স্বামী প্রেমানন্দের নির্দেশ ও প্রেমময় আকর্ষণ। কখনো ভালোবাসায় বিচলিত হইয়া নবাগতরা কর্তব্য পালনে অগ্রসর হইত, কখনো তাহার তিরস্কার তাহাদিগকে স্বেচ্ছায় নবজীবনের দায়িত্ব সম্বন্ধে সচেতন করিত। আবার কখনো বা তাহার আধ্যাত্মিক আলোক সম্পাতে তাহারা অকস্মাৎ জগতীত সত্তার আভাস পাইয়া আনন্দে বিহ্বল হইত। তাহার দয়ায় কত অসাধু সাধু, কত পাপী ধার্মিক হইয়াছে, কত মায়ামুগ্ধ মানব ধর্মরাজ্যে প্রবেশাধিকার লাভ করিয়াছে, তাহার হিসাব কে রাখে? আমরা সাধারণ ও সুবিদিত দৈনন্দিন স্তর হইতেই সামান্য দিক দর্শন করিতে পারি মাত্র। বর্ষাকাল, শ্রাবণ কি ভাদ্র মাস হইবে। বেলুড় মঠের সুবিস্তৃত প্রাঙ্গণে চোরকাটা ও আগাছা হইয়াছে। প্রেমানন্দ নবাগত কয়েকজন ব্রহ্মচারীকে এ সকলের উৎপাটনে নিযুক্ত করিয়া কার্যান্তরে চলিয়া গেলেন। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া দেখেন প্রাঙ্গণের অনেকটা পরিষ্কার হইয়া গিয়াছে। দেখিয়া আনন্দে উৎফুল্ল, কিন্তু নিকটে আসিয়া বুঝিলেন আগাছা উন্মূলিত হয় নাই। ছুরি দিয়ে কাটিয়া প্রাঙ্গণকে সহজে পরিষ্কার করা হইয়াছে মাত্র। সহাস্য বদন অমনি গম্ভীর হইয়া গেল। এ কি, এইসব যে আবার 2 দিন পরেই বর্ধিত হইবে। বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, ছুরি দিয়ে কাটলে কে? শিকড় উঠানো বড়ই হাঙ্গামা, তাই ছুরি দিয়ে কাটছি। স্বামী প্রেমানন্দ অমনি গম্ভীর স্বরে বলিলেন, হাঙ্গামা? আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছ। হাঙ্গামা যদি মনে করো, সে কাজ আমি করতে বলিনি। আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায়, কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে উঠানো যাবে না। একটু দূরে একজন ব্রহ্মচারী ধীর স্থির ভাবে শিকড় সমেত আগাছা উঠাইতেছে দেখিয়া বলিলেন, ওই দেখো, তোমাদেরই মধ্যে একজন নিখুঁতভাবে কাজটি করছে। তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাটছে না। একটু নীরব থাকিয়া বলিয়া যাইতে লাগিলেন, দেখো বাবা, একটা কথা বলছি, ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে, তাহলে আর রক্ষা নেই। সামান্য উঠোনের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না, দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ় ভিত্তি স্থাপন করলে জীবন বিষময় হয়ে ওঠে। সুতরাং এটা করো না, এই আমার অনুরোধ।
প্রেমানন্দ জানিতেন যে মনোরাজ্যের চিকিৎসা শুধু বক্তৃতার দ্বারা হয় না, শুধু উপদেশে কাজ হয় না, আপনি আচরিত ধর্ম জীবেরই শিখায়। সুতরাং শেষ দিন পর্যন্ত তিনি সর্বদাই কর্মব্যস্ত থাকিতেন আর বলিতেন, কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। ব্রহ্মচারীদের সহিত কাজ করিতে করিতে বলিতেন, আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি। ভক্তদের শুধু পায়ের ধুলো দিয়ে কি নিজে পরকালটা খাবো? তাই গোবরও কুড়োই, নাড়ুও দিই, গরুর সেবাও করি, আবার